সিভিক ভলেন্টিয়ার যেন আবার পুনরায় আনা হোক। কিছু ভলেন্টিয়ার দিলে আমাদেরও সুবিধা হবে। এইটা আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে খুব শিগগিরই ওখানে আবার সিভিক ভলেন্টিয়ার মোতায়েন হয়ে যাবে। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। আজ থেকে প্রায় 1 বছর আগে আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ ঠাকুরনগর খ্রিস্টানপাড়া রোমান ক্যাথলিক চার্চ সংলগ্ন রেল ক্রসিংয়ে, এখানে স্থানীয় বাসিন্দা এবং ডন বস্কো স্কুলের অভিভাবকদের রেলগেটের দাবি নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতেই হোক বা যে কোনো কারণেই হোক, তার পরিপ্রেক্ষিতে এখানে দীর্ঘদিন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছিল গাইঘাটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু গত সামার ভ্যাকেশনের কয়েকদিন আগে কোনো এক অজ্ঞাত কারণে সেই সিভিক ভলেন্টিয়ার প্রত্যাহার করে নেওয়া হয়। এখন এই মুহূর্তে দুপারের বাসিন্দাদের এবং ডন বস্কো স্কুলের ছাত্রছাত্রীদের প্রাণ হাতে করে এই অরক্ষিত রেল ক্রসিং পার হতে হয়। স্থানীয় বনগাঁ লোকসভা সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ডিবি নিউজকে কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এর পাশেই আর একটা রেল ক্রসিং রয়েছে তারক সরণি, সেখানে খুব তাড়াতাড়ি ভারতীয় রেলের পক্ষ থেকে আন্ডারপাসের কাজ শুরু হতে চলেছে। এটা স্যাংশন করাতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ জমির অভাব ছিল। বিশেষ করে এই তারক সরণিটা এটা ইজি হয়েছে, কারণ রেলের যতটা জায়গা আছে ততটুকু জায়গা থেকে স্টেট সাবওয়ে হয়ে যাবে। আর যে কনফার্মেশনের কথা বলেছে ওটা স্যাংশন হয়ে গেছে। মাননীয় মন্ত্রীজি কে আমি 2-3 বার রিকোয়েস্ট করেছি, কারণ বোর্ড বলেছিল যে ওখান থেকে করা যাবে না। তারপরেও গিয়ে মাননীয় মন্ত্রীজিকে আমি রিকোয়েস্ট করেছি, তারপরে ম্যাটারটা পুরো স্যাংশন হয়েছে। ভেরি রিসেন্ট কাজ চালু হয়ে যাবে। বেশ কিছুদিন আগে এই রেল ক্রসিংয়ের কাছেই ডন বস্কো স্কুলের নিচু ক্লাসের এক ছাত্র তার মায়ের হাত ছাড়িয়ে হঠাৎ করে এই রেল ট্র্যাকের দিকে দৌড়তে শুরু করে। ঠিক সেই মুহূর্তে দুরন্ত গতিতে ছুটে আসছিল বনগামুখী আপ ট্রেন। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় সেই বাচ্চাটি এক বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায়। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বেশ কয়েকজন অভিভাবিকা ডন বস্কো স্কুলে যাদের বাচ্চারা পড়ে। তাদের কাছ থেকে একটু জেনে নিই সিভিক ভলেন্টিয়ার প্রত্যাহার করে নেওয়ায় কতটা অসুবিধার সম্মুখীন তারা হচ্ছেন। সিভিক ভলেন্টিয়ার প্রত্যাহার করায় কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? অনেকটাই অসুবিধা হচ্ছে। আগে ছিল তাও একটা গার্ডের ব্যাপার ছিল, এখন অনেক বাচ্চারাই দৌড়ে দৌড়ে চলে আসে, স্টেশনে উঠে যায় লাইনের উপর। আমাদের দেখার মতো কেউ থাকে না, অনেক অসুবিধা হচ্ছে আমাদের। আমরা আবার যাওয়া মাঝে মধ্যে তো হর্নও দেয় না, মাঝে মধ্যে এইটার সমস্যা হয়। আমরা নিজেরাই উঠে যাই মাঝে মধ্যে। সিভিক ভলেন্টিয়ার সেক্ষেত্রে থাকলে সতর্ক করতে হ্যাঁ, সতর্ক করতে পারতো। বাচ্চারা তো বোঝে না, ওরা যখন ভোট দেবে হাত ছেড়ে চলে যায়। এখন অসুবিধা হচ্ছে কি, এই যে বাচ্চা কাচ্চারা পাস করে, কোনো সময় বাই চান্স যদি গাড়ি ঢুকে যায় খেয়াল করতে পারছে না হয়তো, তার জন্য কি করা যাবে সেই চিন্তা করছেন। সিভিক ভলেন্টিয়ার থাকলে কি একটু সুবিধা হয়? হ্যাঁ হয়, সেটা একটু কিছু ভলেন্টিয়ার দিলে আমাদেরও সুবিধা হবে, মানুষজনের একটু সুবিধা হবে। এখানে একটা স্কুল আছে, তারপরে এখানে লোকাল লোক আছে, এদের যাতায়াতের জন্য সুবিধার্থে সিভিক ভলেন্টিয়ার যেন আবার পুনরায় আনা হোক, সেটা আমাদের দাবি। সিভিক ভলেন্টিয়ার আবার মোতায়েন করা দরকার অবশ্যই। ডিবি নিউজের পক্ষ থেকে আমরা স্থানীয় জেলা পরিষদ সদস্য শ্রী অভিজিৎ বিশ্বাসের নজরে এনেছিলাম সমস্ত বিষয়টি। তিনি কি বলছেন একবার জেনে নিই। দেখুন, বিষয়টা তো আমার জানা ছিল না যে ওখানে সিভিক ভলেন্টিয়ার আপাতত মোতায়েন নেই। কেন তুলে নেওয়া হয়েছে এটাও আমি জানি না। তবে ওখানে সিভিক ভলেন্টিয়ার খুবই প্রয়োজন, কারণ ওটা হচ্ছে একটা ঘনত্বটা খুবই বেশি ওইখানে। এই পাশে চার্চ, ওপাশে স্কুল, ওপাশেও একটা চার্চ আছে, এবং দুপাশেই যে পাড়াটা আছে সেই পাড়ার মানুষজনও প্রচুর ওইখান থেকে রেল লাইন পারাপার করে জীবন হাতে নিয়ে। তো আমি আপনাদের এইটুকু বলতে পারি যে প্রশাসনিক লেভেলে কথা বলে আমি খুব শিগগিরই ওখানে সিভিক ভলেন্টিয়ারের ব্যবস্থা করতে পারবো। কিন্তু মূলত সিভিক ভলেন্টিয়ারই ওখানের কিন্তু সমস্যার সমাধান নয়। ওখানে হয় একটা রেলগেট, নাহলে আন্ডারপাস, কিছু না কিছু অবশ্যই জরুরি। কিন্তু যেহেতু রেল মন্ত্রকের কাজকর্ম আমাদের করা এখন সম্ভব নয়, যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস কেন্দ্রে বিরোধী দলে বসে আছি, অতএব এই ক্ষেত্রে আমরা আদৌ কোনো সহযোগিতা করতে পারবো কিনা সে বিষয়ে আমারও ঘোর সন্দেহ আছে। কিন্তু সিভিক ভলেন্টিয়ার যেহেতু রাজ্যের বিষয়, প্রশাসনিক বিষয়, এইটা আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে খুব শিগগিরই ওখানে আবার সিভিক ভলেন্টিয়ার মোতায়েন হয়ে যাবে।